খুবই অবিশ্বাস্যভাবে এনসিপির যে চাওয়া ছিল জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সেটার এক ধরনের প্রতিফলন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা একটু সিরিয়াসলি নেব। তিনি শুধু প্রধান উপদেষ্টা নন, তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান, এবং গতকাল ঐক্যমত্য কমিশনের একটা মিটিং হয়েছিল, সেটাতেই এই যে সনদ বাস্তবায়নের যে রূপরেখা সেটা অনুমোদন করা হয়েছে। এবং খুবই অবিশ্বাস্য কতগুলো ব্যাপার আছে, এবং খুবই অবিশ্বাস্যভাবে এনসিপির যে চাওয়া ছিল জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সেটার এক ধরনের প্রতিফলন। অদ্ভুত কথা এখানে আছে, সেটা হলো এই গণভোটের পর, যদি গণভোট হয়, গণভোট হবে কিনা আমার এখন সেই সন্দেহ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি। গণভোটের পর সংসদকে সময় দিয়েছে 270 দিন, মানে 9 মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে এটা অটোমেটিক ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। মানে আমি এটা খুব অবাক হই, গণভোটের এই যে ধারণা যদি অটোমেটিকলি ইমপ্লিমেন্ট করা যায় তো এটা করে ফেললেই হয়। কারণ আমার কাছে এটা একটা মানে উদ্ভট ব্যাপার মনে হয়। এটা ওই আমাদের কনস্টিটিউশনে আছে, আপনি রাষ্ট্রপতির কাছে কোনো বিল আইন করার জন্য যদি পাঠান, রাষ্ট্রপতি যদি 2 সপ্তাহের মধ্যে এটা সাইন করে ফেরত না পাঠান, ধরিয়ে নিতে হবে যে এটা রাষ্ট্রপতি সিগনেচার করেছেন। আমাদের সংবিধানে লেখা আছে। তাহলে এই 9 মাসের এত আলোচনা আসলে দরকার কি? আসছি আমি সেই জায়গায় আসবো। ইয়েস, ওইটা আসবে আমাদের ওই যে ইয়ের ক্ষেত্রে। তো তাহলে গণভোটের মাধ্যমে যদি হয়তো গণভোট দিয়ে করে ফেলেন, আমরা দেখি আসলে এটা কিভাবে হয়, আমরা একটু দেখতেও চাই। আবার নাকি গণভোটের এরকম টেনিওর আছে 9 মাসের মধ্যে, না হলে এটা পরবর্তীতে কার্যকর হবে, মানে খুবই অসংলগ্ন কথা বলে মনে করি আমি। আচ্ছা, এর পরের জায়গাটায় আসি। এবার সবচেয়ে যে অনৈক্যের প্রশ্ন, গণভোট কবে হবে সেটা মেজর ব্যাপার না, নভেম্বর না ভোটের দিন, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকছে না। আমি এটা ভেরিফাই করেছি ঐক্যমত্য কমিশনের একজনের কাছ থেকে। সো এটা থাকছে না ফর শিওর। এখন এখানেই মূল সংকটটা। সংবিধান সংশোধনের যে ইস্যুগুলো আছে এগুলোর 9টাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। মানে বিএনপি এগুলো পদ্ধতিগতভাবে নোট অফ ডিসেন্ট দেখায়। দুদু ভাই আরও বিস্তারিত নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যে সংকটটা দেখতে পাচ্ছি এখন, এই ভোটটা যদি যায়, এইটাই যদি গণভোট চাওয়া হয় যে এই প্রস্তাবের ব্যাপারে আপনি হ্যাঁ বলেন কি না বলেন, এখন বিএনপি কি করবে? মানে আপনি কি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে বিএনপিকে নায়ের দিকে ঠেলে দেয়া? আচ্ছা, বিএনপি যদি না ভোট মেনে নেয় এবং গণভোট মেনে নিয়ে নাতে ক্যাম্পেইন করে, এবং যদি এই ভোটে নায়ের পক্ষে দেখা যাবে অনেকেই আরও ভোট দিতে পারে, তাহলে শেষে কি দাঁড়ালো? যদি না জিতে যায় তাহলে এই পুরো সংস্কার প্যাকেজ পাস হলো না। এবার আপনি যে কথাটা বলছিলেন, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বাকি 5টা সবাই তাদের রিপোর্ট করার জন্য সব স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে, পলিটিক্যাল পার্টিরও ইনপুট নিয়েছে, মিটিং করেনি কিন্তু ইনপুট নিয়েছে রিটেন। তো এগুলো তো সবার, একেবারে সবার, আমরা ঢাকার বাইরে গেছি, অনলাইন অপিনিয়ন চেয়েছি, নারী, তারপরে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলেছি, সিভিল সোসাইটি, সবার সাথে স্টেক হোল্ডার আছে। আচ্ছা, তো এইটাকে নিয়ে ঐক্যমত্য কমিশন নিজেরা একটা রিপোর্ট তৈরি করতে পারতেন, ওইটা গণভোটে দিয়ে দিতে পারতেন। কারণ মতামত বা আলোচনা করেই তো 6টা করেছে, তো সেখান থেকে তারা সিলেক্ট করে কোনটা করবেন, করে গণভোটে দেন, গণভোটে হলে বাস্তবায়িত হবে, না হলে নাই। এই যে আপনি প্রশ্ন করলেন, তারা 9 মাসের মধ্যে আলাপ আলোচনা করে এত কিছু করে কি অর্জন করলেন? আপনি তো বহু দল, সব দলই তার জায়গা থেকে বিভিন্ন রকম ছাড় দিয়ে একটা কাছাকাছি জায়গায় আসার চেষ্টা করেছিল। ফলে একটা দুর্দান্ত ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে। যদি এখন ইভেন এই গণভোটই আর চাওয়া হয় কিনা, যদি এই ফরম্যাটে যায়, সেই প্রশ্ন আসবে। এবং আমি মনে করি, এটা একটু আমার কনক্লুডিং রিমার্কসটা দেই, সেটা হচ্ছে এটা তো সুপারিশ করা হয়েছে, আমি আশা করি সরকার এই সংঘাতের দিকে যাবে না। প্রধান উপদেষ্টা এই সুপারিশ কিন্তু উনি নিজেও করেছেন, কথাটা এইরকম, কারণ উনি ঐক্যমত্য কমিশনের প্রধান। উচিত ছিল জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ দ্য নোট অফ ডিসেন্ট 17 অক্টোবর যেভাবে, আমি তাহলে কি হতে পারতো একটু খেয়াল করেন। আমার মডেলটা বলি, নির্বাচন হবে, একই দিনে গণভোট হবে, প্রত্যেকটা দল তার নির্বাচনী ইশতেহারে সে এই জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করা চায় সেটা বলবে এবং সেটার পক্ষে ভোট চাইবে। এরপর জনরায় যা আসবে, বিএনপি যদি যেতে বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরের গুলো করবে, এনসিপি যদি যেতে এনসিপি সম্ভবত শুধু একটা নোট অফ ডিসেন্ট আছে নারী সদস্যদের, সংসদ সদস্যদের জায়গায়, তাহলে এনসিপি যদি যেতে এনসিপি তারগুলো করে ফেলবে। এটা একটা বেস্ট অপশন। আমরা আসলে অনৈক্য না, এই অনৈক্য সংঘাতের দিকে নিয়ে যেতে পারি। আরো বিস্তারিত আলোচনা এরপরে আসবো।